আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে আমি পাউরুটি বানানোর রেসিপি। তো সহজভাবে আপনাদের দেখাই দেবো কিভাবে বানাতে হয়। অল্প উপকরণ দিয়ে, আমাদের ঘরে যেই সব উপকরণ থাকে ওগুলা দিয়ে আমি বানাই দেখাবো। তো আপনাদের আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো পাউরুটি, চুলায় বানিয়ে দেখাবো। তো আমাদের পাউরুটি তো সব সময় লাগে, তো কিভাবে আপনারা ঘরে বসে সহজভাবে বানাতে পারেন টিপসটা দেখে নেন। আর আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মতো চেষ্টা করবেন। আমার ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটনে চাপ দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আপনারা আমার উৎসাহিত করবেন, আপনারা আমার পাশে থাকবেন। দুধ ডিম ছাড়াই গ্যাসের চুলায় তৈরি করে আপনাদের দেখাবো। তো আমি এইখানে নিব 2 কাপ আটা নিব। তো আটার পরিবর্তে আপনারা ময়দা নিতে পারেন। তো আমি সমান করে 2 কাপ আটা নিয়ে নিব। তো আমি 2 কাপ নিয়ে নিলাম। তো আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তো আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর আপনারা কম বেশি নিতে পারেন, যদি আপনারা বড় বানান তাহলে বেশি নেবেন, ছোট বানাইলে কম নেবেন। তো এখন আমি দিয়ে দেব এর ভিতরে চিনি। তো 3 চামচ চিনি দিয়ে দিলাম। তো আরেকটু দিয়ে দিই। চিনির পরিমাণটাও আপনাদের ইচ্ছে মতো দিবেন, আরেকটু 4 চামচও দিতে পারেন বা 3 চামচ দিলে আপনার পারফেক্ট হবে। তো আমি 3 চামচের অল্প একটু বেশি দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারে আপনার পাউরুটিটা অনেকটা সফট করবে। এখানে আমি দিলাম 1 চা চামচ ইস্টের গুঁড়া। তো আপনার 2 কাপ পরিমাণ আটার জন্য 1 চা চামচ ইস্টের গুঁড়াই যথেষ্ট। পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। তো এই উপকরণগুলো আমি একসাথে মিক্স করে নিব। যেগুলো দিলাম ভালো করে মিক্স করে নিব। তো এর ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, রান্নার তেলটা। এই তেলও আপনার অনেকটা সফট করবে। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, আর একটু কমও দিতে পারেন, কিন্তু আমি 1 কাপ পরিমাণই দিব। তো ভালো করে আপনারা হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেবেন। আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন এখানে আমি দিব কুসুম গরম পানি। হাত দিয়ে আগে আঙ্গুলটা চুবিয়ে নেবেন, যে আঙ্গুল সয় এই গরমে, ওই রকম গরমটাই আমি দিলাম। আমি আস্তে আস্তে পানি দেবো, একসাথে দিব না। আস্তে আস্তে পানি দিয়ে আপনারা মিক্স করে নেবেন। আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরে মাখাবেন। আমার এখানে 1 কাপ পরিমাণ পানি লাগছে। তো আপনারা কিন্তু পানির বদলে দুধও নিতে পারেন, কুসুম কুসুম গরম দুধ নেবেন। কিন্তু আমি আপনাদের পানি দিয়ে দেখাবো, আপনাদের আজকে দুধ ডিম ছাড়া দেখাবো। পাউরুটি বানায় দুধও দিব না, ডিমও দিব না। তো দেখেন আমার হাতে কিন্তু অনেকটা জড়াই গেছে। এখন আমি হাতটা ছাড়িয়ে ধুয়ে তারপরে নিব, না হলে সুন্দর হবে না মাখানো। তো আমি এখন হাত ধুয়ে নিয়ে আসছি। হাত দেওয়ার পরে দেখেন আমার হাতে কিন্তু এখন আর লেগে থাকতেছে না। এখন কিন্তু পুরো স্মুথ হয়ে গেছে। এরকম হাত দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নেবেন। আপনার ডোটা কিন্তু এরকম নরম নরম পাতলা হবে, একদম কিন্তু শক্ত হবে না। আবার অতিরিক্ত যেন পাতলা না হয়ে যায় সেদিকে আপনারা খেয়াল করবেন। তো এটাকে আমি এখন সুন্দর করে এরকম করে 1 থেকে 1.5 ঘন্টা গরম কোনো স্থানে রাখবো, রান্নাঘরে রাখবো। রান্নাঘর যেহেতু গরম, এটাকে আমি ঢেকে রাখবো। 1-1.5 ঘন্টা পরে আমি ফিরে আসবো। তো আমি হাতে করে একটু তেল দিয়ে এখন উপরে তেলটা দিয়ে দিব, যেন ড্রাই না হয়ে যায়। তো এই কারণে আমি 4 পাশ দিয়ে তেলটা দিয়ে দিলাম। আপনারা এভাবে তেল দিয়ে দিবেন, তাহলে ড্রাই হয়ে যাবে না। এখন আমি গরম স্থানে রেখে দিব ঢেকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি 1-1.5 ঘন্টা বলছিলাম, তো আমি 1 ঘন্টা 15 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন ডোটা ফুলে একবারে ডাবল হয়ে গেছে। তো আমি এখন আর একটু এটা ডোটাকে একটু মাখাই নেই। এখন গরমের সময় যেহেতু, তাই সময়টা একটু কম লাগে। শীতের দিন আবার সময়টা বেশি লাগে। আপনারা গরমের স্থানে রেখে দিবেন, দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে। আমি হাত দিয়ে একটু গোল এরকম করে রাউন্ড দিয়ে নিই। আমি এখানে একটু ফিরিয়ে নিয়ে নিছি। এখানে আমি কিছু আটা ছিটিয়ে দিলাম। এখন আমি ডো শেপটা তৈরি করব।
وبهجرك للدين ستحيا হাত দিয়ে চেপে চেপেও করতে পারেন আপনারা, আবার বেলুন দিয়ে বেলেও করতে পারেন। তো আমি হাত দিয়ে চেপে চেপেই করব, আমি এক হাত দিয়ে চেপে চেপে করব, দুই হাত লাগাবো না। دينك بحر من آمال شط لجميل الأحلام ليس তো আপনারা হাত দিয়ে চেপে চেপে এরকম করে গোল শেপ দিয়ে নেবেন। তো এখন আমি এটাকে ذاك حرام فالإسلام جميل حقا هذا ليس هو الإسلام كل أوامره আমি যে প্যানটা বসাবো ওই প্যানের ভিতরে আমি তেল দিয়ে বিরাজ করে নেব। তো আপনারা তেল দিয়ে বিরাজ করে নেবেন, عن كل طريق يأخذنا نحو চারপাশ দিয়ে ভালো করে তেল দিয়ে বিরাজ করে নেবেন। رحيم وحليم يدعو دوما للبر كل أوامره تهدينا তো আমি এটা ভিতরে দিয়ে দিলাম এখন। তো আপনি এটা ভরে দিয়ে দিবেন একদম। وتنهانا عن كل طريق يأخذنا نحو الشر ভালো করে চারপাশ দিয়ে করে দিবেন, রাউন্ড করে দিবেন। يدعو دوما للبر তো এখন এটাকে আমি আবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এটাকে এখন আমি আবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢেকে। 1 ঘন্টার পরে আবার ফিরে আসবো। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখেন মাশাআল্লাহ ফুলে একবারে ভরে গেছে পুরা প্যানটা। তো এখন আমি বলছি যে দুধ ডিম ছাড়া আমি করে দেখাবো, তাই আমি কোনো দুধ আর ডিম ব্যবহার করব না। তো এখানে আমি পানি দিয়ে করে দিব, পানি দিয়ে ব্রাশ করে দিব। دين من تلقاه مبتسما حلوا كالنور يسعى ليعمر এখানে কিছু আমি সাদা তিল দিয়ে দিব رقيق দেখার সৌন্দর্যের জন্য, উপর দিয়ে ছিটিয়ে দিলাম। سلام فينا يزرع فينا حب الناس الإسلام سفينة حب يدفعها এখন আমি এটাকে দিয়ে দিব। إحساس তো আমি 5 মিনিট ফ্রি হিট করে নিছি, আগে চুলাটা ধরে দিয়েছি। তো আমি এখন এখানে প্যানের ভিতরে বসাই দিলাম। তো আমি এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এটার ভিতরে আমি একটা পুঁতা দিয়া ভাপটা দিলাম যেন কোনো রকম হাওয়া না বের হয়। كل طريق يأخذنا نحو الشر এখন আমি 25 থেকে 30 মিনিট পর ফিরে আসবো। আর আপনারা ভালো মতো ঢেকে রাখবেন যেন কোনো হাওয়া না বের হয়। বা সিলভারের ঢাকনা বা ঢাকনাটা আমার ছোট হয় দেখে আমি বলটা ঢেকে দিলাম স্টিলের বল দিয়ে। তো আপনারা বল, ঢাকনা বা যে কোনো জিনিস দিয়ে খুব ভালো করে ঢেকে দিবেন। তো দেখেন আমার হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে, ডিম দুধ ছাড়াই অনেক সুন্দর আছে কালার। তো এখানে আমি একটা তেল দিয়ে দেবো আর একটু কালারটা সুন্দর দেখার জন্য। তো সহজ বানানো, যা বলার মতোই না পাউরুটি। এখন থেকে সবাই দোকানে কিনে খাওয়ার কথা ভুলে যাবে। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা পুরোপুরি এরকম করে বানাই খেতে পারবেন। একটু তেল দিয়ে দিলাম, তেল ব্রাশ করে দিলাম। তো এখন আমি নামাই নিব। তো আমার নামাই নিয়েছি, দেখেন নামানোর পরে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এখন আমি ছুরি দিয়ে একটু এরকম করে আলগা করে নিব। তো রাখলাম, দেখেন কত সুন্দর সফট, একদম নরম তুলতুলে, দুধ ছাড়া ডিম ছাড়া বানাইছি, একদম পারফেক্ট পাউরুটি। আপনার ডোটা যদি ভালো মতো পারফেক্ট ভাবে হয় তাহলে পাউরুটিটাও পারফেক্ট হবে। তো আজকে থেকে আপনারা দোকান থেকে কিনে খাওয়ার কথাই ভুলে যাবেন। আর আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মতো চেষ্টা করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যেন হাজির হতে পারি। তো আমি আপনাদের এক পিস কেটে দেখাই। দেখেন আমি 2 পিস কেটে নিছি। তো আপনারা এইভাবে ঘরে বসে অল্প সময় বানিয়ে নেবেন। বানাতে পারলে কিছুই না, আপনারা যখন শিখে নেবেন একটু ভিডিও দেখে ট্রাই করবেন, অবশ্যই পেরে যাবেন আপনারা। তো আপনারা দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলে যাবেন, কারণ পাউরুটি সবারই সবসময় লাগে, সকালের নাস্তা হিসেবেও বা বাচ্চাদের টিফিনও দিতে হয়। তো আমরা এভাবে ঘরে বসে স্বাস্থ্যসম্মতভাবে বানাতে পারি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।